নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি যে স্টকটি নিয়ে আলোচনা করব, প্রথমে সেই স্টকটির নাম বলে দিই, টেম্বো গ্লোবাল। দেখবেন বেশ কিছুদিন থেকে মোটামুটি স্টকটা প্রতিদিন লোয়ার সার্কিট মারছে, মানে 5% ডাউন হয়ে যাচ্ছে। 770 থেকে 80 টাকার স্টক এখন 570-80 টাকা চলে এসছে। লাস্ট 7-8 দিনে বেলা প্রায় 40% গায়েব হয়ে গেছে শেয়ার প্রাইস। আজকে আমরা অ্যানালাইসিস করে দেখবো যে মার্কেট এই স্টকটিকে নিয়ে এত চিন্তিত কেন, মার্কেট কি টেনশন করছে স্টকটিকে নিয়ে, আজকে স্টকটির এই অবস্থা কেন হলো, যে একটা স্টক 780 টাকা থেকে কমতে কমতে প্রায় 580 টাকা চলে আসছে লাস্ট এক সপ্তাহে। অথচ স্টকটির যদি লাস্ট সেলস গ্রোথ দেখুন, প্রফিট গ্রোথ দেখুন, দুর্দান্ত সেলস গ্রোথ করেছে, প্রফিট গ্রোথ করেছে। অ্যাকচুয়ালি স্টকটির মধ্যে সমস্যাটা কি, কোম্পানির বিজনেসের মধ্যে প্রবলেমটা কি হচ্ছে, যার জন্য মার্কেট এত বেয়ারিশ, লাগাতার লোয়ার সার্কিট মেরে যাচ্ছে। চলুন আজকে আমরা টেম্বো গ্লোবালের পুরো একদম ডিটেলস অ্যানালাইসিস করবো। টেম্বো গ্লোবালের বিজনেস মডেল পুরো আমার চ্যানেলে বানানো আছে। এটা বেসিক্যালি আগে কি ছিল, এর আগে অ্যাকচুয়ালি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতো, ওই টেক্সটাইলের ইয়ার্ন মানে সুতো, ফাইবার, এগুলো ম্যানুফ্যাকচারিং করে সাপ্লাই করতো। তারপরে কোম্পানি ধীরে ধীরে বিজনেস মডেল চেঞ্জ করে দিয়েছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে চলে এসছে এরা, বলতে পারেন ইঞ্জিনিয়ারিং সেকশনে চলে এসছে। এরা ডিপার্টমেন্ট মানে বিভিন্ন আপনার ফাস্টেনার বানাচ্ছে। ফাস্টেনার বলতে স্ক্রু, নাট, বোল্ট, ক্লাম্প, যাতে ইঞ্জিনিয়ারিং সেকশনে লাগে, কনস্ট্রাকশনে লাগে, এপিসি ইন্ডাস্ট্রিতে যেগুলো লাগে আর কি। তারপরে কোম্পানি রিসেন্ট কি করছে, বিভিন্ন রকম সোলার প্যানেলের প্রজেক্ট বানাচ্ছে। তারপরে আমরা ডিফেন্স সেক্টর ঢুকে পড়েছে, বিভিন্ন ডিফেন্সের আর্মস ইকুইপমেন্টস ম্যানুফ্যাকচারিং করছে, মানে বিভিন্ন ধরনের সেক্টরে চলে আসছে। টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে ছেড়ে পুরো ইঞ্জিনিয়ারিং সেকশনে ঢুকে পড়ছে কোম্পানি। এই যদি আপনি কোম্পানির বিজনেস গ্রোথ দেখেন, তাহলে দেখবেন যে কোম্পানি কিন্তু দুর্দান্ত বিজনেস করছে। মোটামুটি দেখেন 2020 থেকে 2025 দেখুন, 2020 এদের সেলস হলো 79 crore, আর 2025 দেখুন সেল গিয়ে দাঁড়িয়েছে 743 crore, মানে প্রায় 9x সেলস গ্রোথ। 5 বছরে প্রায় 9x সেলস গ্রোথ হয়েছে। আর যদি প্রফিট গ্রোথ দেখেন, 2020 প্রফিট ছিল 2 কোটি টাকা, আর 2025 প্রফিট গিয়ে দাঁড়িয়েছে প্রায় 55 crore। বুঝতে পারছেন, সেলস গ্রোথ হয়েছে 5 বছরে 9x, আর প্রফিট গ্রোথ হয়েছে প্রায় 28x 5 বছর, মানে দুর্দান্ত সেলস গ্রোথ, দুর্দান্ত প্রফিট গ্রোথ। এবার আপনি কোম্পানির গাইডেন্সও দেখেন, 2025 কোম্পানির টোটাল সেল করেছে কত, 743 কোটি টাকা 2025, আর কোম্পানির প্রফিট হয়েছে কত, মোটামুটি 55 crore। এবার আপনি কোম্পানির গাইডেন্সও দেখেন, দুর্দান্ত গাইডেন্স। আপনি কোম্পানির শুধু গাইডেন্সটা দেখেন, যে কোম্পানি কি গাইডেন্স দিয়েছে। FY26 গাইডেন্স যখন এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কত ছিল, 15,000 মেট্রিক টন পার ইয়ার, সেটাকে বাড়িয়ে কোম্পানি Q2 FY26 কত করেছে বলেছে, 90,000 মেট্রিক টন, মানে প্রায় 6x ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়েছে। 15,000 মেট্রিক টন থেকে ক্যাপাসিটি বাড়িয়ে করেছে, এটা বলেছে 90,000 মেট্রিক টন এটা হবে। আর কোম্পানির গাইডেন্স দেখেন, বিশাল এইটা বিজনেস দেখেন, তাহলে দেখবেন যে গাইডেন্স দিয়েছে কোম্পানির গাইডেন্স কে দিয়েছে, FY26 এর রেভিনিউ হবে 1100 কোটি টাকা। FY25 কত ছিল, 740 কোটি টাকা, আর FY26 কত হবে, 1100 কোটি টাকা, মানে 50% সেলস গ্রোথ হবে FY26। প্রফিট কত হবে, 80 থেকে 100 কোটি টাকা। FY25 এর প্রফিট কত ছিল, 55 কোটি টাকা। বুঝতে পারছি কি পরিমাণ গাইডেন্স দিচ্ছে এরা। আর FY27 গাইডেন্স দেওয়া আছে, রেভিনিউ টার্গেট দিয়েছে 30 থেকে 35% গ্রোথ, মানে FY27 রেভিনিউ গাইডেন্স কত, 1400 থেকে 1500 কোটি টাকা। আর প্রফিট কত হবে বলেছে, 200 কোটি টাকা, মানে FY25 এর সেলস কত আছে এখন, 743 কোটি টাকা, সেটা FY27 গিয়ে দাঁড়াবে 1400 থেকে 1500 কোটি টাকা, মানে প্রায় ডাবল,
2x সেলস গ্রোথ। আর প্রফিট গ্রোথ দেখুন, FY 25 কত আছে 55 কোটি টাকা, আর FY 27 এর প্রফিটের গাইডেন্স 200 কোটি টাকা, প্রায় 4x। কিভাবে করবে গ্রোথগুলো বলেছে, ডিফেন্স, সোলার আর ইপিসি, ওর ইঞ্জিনিয়ারিং সেকশন, সাথে কি আছে এদের টেক্সটাইলের বিজনেস। দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে এবং গাইডেন্সও দুর্দান্ত। আর আপনি যদি Q1 Q2 রেজাল্ট দেখেন কোম্পানির, তাহলে দেখবেন FY 26 যদি Q1 Q2 রেজাল্ট দেখেন, সেখানে দুর্দান্ত রেজাল্ট। Q1 এর রেজাল্ট দেখেন, Q1 এ দেখুন সেলস গ্রোথ কত করেছে, গত বছরের জন্য সেল ছিল 128 কোটি টাকা, এবছরের জন্য সেল হয়েছে 248 কোটি টাকা, প্রায় ডাবল সেলস গ্রোথ, প্রায় ডাবল Q1 এ। আর প্রফিট গ্রোথ দেখুন, জুনে ছিল কত 3 কোটি টাকা, জুন 24-এ প্যাট ছিল 5 কোটি টাকা, আর জুন 25-এর প্যাট দেখুন কত হয়েছে 20 কোটি, 4x Q1 এ। আর Q2 যদি দেখেন, সেপ্টেম্বর যদি দেখেন, সেপ্টেম্বর পর্যন্ত সেল হয়েছে 245 কোটি টাকা, আর সেপ্টেম্বর 2024-এ সেল ছিল কত 164 কোটি টাকা, মানে 50% সেলস গ্রোথ Q2 তে। আর প্রফিট গ্রোথ দেখেন, সেপ্টেম্বর 2024-এ প্যাট ছিল কত এদের 15 কোটি টাকা, আর সেপ্টেম্বর 2025-এ প্যাট হয়েছে কত এদের 22 কোটি টাকা, এখনো 50% সেলস প্রফিট গ্রোথ। মানে Q1 এ সেলস গ্রোথ করেছে, প্রফিট গ্রোথ করেছে 4x, আর Q2 তে প্রফিট গ্রোথ করেছে 50%। মানে কোম্পানি দুর্দান্ত সেলস গ্রোথ করেছে, দুর্দান্ত প্রফিট গ্রোথ করেছে, গাইডেন্সও দুর্দান্ত। এত কিছুর পরেও দেখুন স্টকটা কিন্তু লাগাতার লস রেখে মারছে। এর কারণটা কি? এত সুন্দর গাইডেন্স, এত বিভিন্ন ধরনের বিজনেস, যা টেক্সটাইল থেকে সোলারে চলে এসছে, ডিফেন্সে চলে আসছে, ইপিসিতে চলে আসছে, সব হাই প্রফিট মার্জিন বিজনেসে চলে এসছে। এত সুন্দর গাইডেন্স দিচ্ছে কোম্পানি, কোম্পানি দুর্দান্ত রেজাল্ট করেছে, তাহলে কোম্পানির স্টকের এই অবস্থা কেন হচ্ছে? তার আগে আপনারা একটা জিনিস দেখে নিন, তাহলে আপনার পরে কাজে লাগবে, লাস্টে বুঝাতে সুবিধা হবে। কোম্পানিতে মার্চ 21 থেকে মার্চ 25 পর্যন্ত দেখেন টোটাল প্রফিট কত কত করেছে, নেট প্রফিট 2 দিয়ে 4, 3 এ 7, 6 13, 14 27, আর 25 করেছে 55, মোটামুটি 82 কোটি টাকা। 2020 থেকে 2025 কোম্পানি টোটাল প্যাট করেছে কত 82 কোটি টাকা। এবার দেখুন কোম্পানিটির এই অবস্থা কেন হচ্ছে, স্টকটা লাগাতার কেন লস রেখে মেরে যাচ্ছে, এবার আমরা ভালো করে জিনিসটাকে অ্যানালাইসিস করবো। তাহলে কোম্পানি 5 বছরে প্যাট কত করেছে, টোটাল 82 করোড়। এবার দেখুন, এবার যদি কোম্পানির আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যান, মাথা ঘুরে যাবে। দেখুন প্রথম কি বলেছে কোম্পানি, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। দেখুন 2020 ছিল 0, -0 লিখছে, -0 এর তো ভ্যালুই হয় না। 2020 ছিল 0, 2021-এ কত ছিল, লস করেছে -4 কোটি টাকা, 2022-এ 4 কোটি টাকা প্রফিট করেছে, 2023-এ 2 কোটি টাকা প্রফিট করেছে, 2024-এ -7 কোটি টাকা প্রফিট করেছে, 2025-এ এসে দেখুন কি করেছে, এরা স্টেটমেন্টে দিয়েছে -203 কোটি টাকা লস করেছে। মানে পুরো বিজনেস করে কোম্পানি -203 কোটি টাকা লস দেখাচ্ছে 2025-এ। টোটাল কত লস করেছে দেখুন, -203 -7 -210 কোটি টাকা, আর 2021-এ লস করেছে কত 4 কোটি, মানে টোটাল 214 কোটি টাকা লস করেছে। আর প্রফিট করেছে কোন কোন বছর, 22 আর 23, 4 আর 2 6 কোটি টাকা। তাহলে 214 থেকে 206 মাইনাস কত 208 কোটি টাকা। মানে 2020 থেকে 2025 কোম্পানি এত সুন্দর সেলস গ্রোথ করেছে, এত প্রফিট গ্রোথ করেও কোম্পানি দেখুন 208 কোটি টাকা কোম্পানি লস করেছে 5 বছর মিলিয়ে। অথচ দেখুন 5 বছরের টোটাল নেট প্রফিট কত করেছে, 82 কোটি টাকা। অথচ কোম্পানি কি দেখাচ্ছে, লস দেখাচ্ছে 208 কোটি টাকা। এখানে কিন্তু মার্কেটের প্রথম সন্দেহ, এখান থেকে কিন্তু মার্কেটের প্রবলেম শুরু হয়ে যায় যে এটা কি করে সম্ভব। তার কারণটা কি, যে কোম্পানি এত বিজনেস করেও সেলস গ্রোথ করে প্রফিট গ্রোথ করে লাস্ট 5 বছরে 208 কোটি টাকা লস দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে 208 কোটি টাকা কোম্পানি লস দেখাচ্ছে, মানে কোম্পানি ইনভেস্ট করছে। এই যে আপনি ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিতে যান, যে কোম্পানি রিসেন্ট কি ইনভেস্ট করেছে, অ্যাসেট পারচেস দেখুন, কোম্পানি ফিক্সড অ্যাসেট পারচেস, কি অ্যাসেট পারচেস করেছে কত টাকা, 82 কোটি টাকা। যে কোম্পানি 82 কোটি টাকার অ্যাসেট পারচেস করে, যদি 82 কোটি টাকার অ্যাসেট পারচেস করে থাকে, কোম্পানি তো 5 বছরে নেট প্রফিটই করেছে 82 কোটি টাকা, তাহলে কোম্পানির এখানে মোটামুটি জিরো হওয়া উচিত লস। দেখলে লস কত দেখাচ্ছে 5 বছরে, মোটামুটি
208 কোটি টাকা। তাহলে কোম্পানির কাছে কোনো টাকা নেই, কোম্পানি 5 বছর টোটাল বিজনেস করে এই মুহূর্তে 208 কোটি টাকা লসে আছে। তার মধ্যে মাত্র 82 কোটি টাকা সে ইনভেস্ট করেছে। 208-এর থেকে যদি 82 ইনভেস্টও করি, মাইনাসও করি, তবুও তো কোম্পানির মোটামুটি 126 কোটি টাকার মতো কোম্পানি বেশি লস দেখাচ্ছে। এটা কি করে করছে? এবার তার কারণটা দেখুন, কোম্পানির বিজনেসে সমস্যাটা কি হচ্ছে। কোম্পানির প্রবলেম হচ্ছে এই জায়গাটায় হচ্ছে। ফার্স্ট যেটা কোম্পানির প্রবলেম সেটা হচ্ছে রিসিভেবলস। দেখুন 2020-তে রিসিভেবল কত ছিল? 3 কোটি টাকা, মাইনাস 3 কোটি টাকা। 21-এ কত ছিল? মাইনাস 10 কোটি টাকা। 22-এ প্লাস 3 কোটি টাকা, ভালো রিসিভেবল ছিল। 23-এ ছিল কত? প্লাস 4 কোটি টাকা। 24-এ কত? মাইনাস 7 কোটি টাকা। 25-এ দেখুন কি হয়েছে, এদের রিসিভেবলস দেখুন কত হয়ে গেছে? 89 করোড়। 89 করোড় এরা বাকিতে মাল দিয়েছে, যেগুলো এরা টাকাটাকে তুলতে পারছে না, এই জন্য রিসিভেবলস মাইনাস হয়ে যাচ্ছে। এরা তখন বেশিরভাগ গভর্নমেন্ট প্রজেক্ট করছে, মহারাষ্ট্র গভর্নমেন্টের সাথে কাজ করছে। এরা যে মালগুলো দিচ্ছে, কাজ করছে, যেগুলো সাপ্লাই দিচ্ছে, 89 করোড় এরা টাকা তুলতে পারছে না, মানে রিসিভ হয়ে চলে গেছে, বাকিতে চলে গেছে। বুঝে গেল কোম্পানির সমস্যাটা কোন জায়গায় হচ্ছে, কেন কোম্পানি এত লস দেখাচ্ছে। তারপর দেখুন কোম্পানির সমস্যাটা দেখুন, ইনভেন্টরিতে দেখুন 2020-তে লস ছিল মাইনাস 5 কোটি টাকা, 2021-এ লস ছিল মাইনাস 7 কোটি টাকা, 2022-এ লস ছিল মাইনাস 8 কোটি টাকা, 2023-এ লস ছিল মাইনাস 7 কোটি টাকা, 2024-এ লস ছিল মাইনাস 11 কোটি, কিন্তু 25-এ দেখুন 66 করোড় লস করেছে। মানে এক বছরের মধ্যে সবকিছু পাল্টে গেছে। দেখুন 2024-এ এদের টোটাল লস, 2024-এ লস করেছিল 7 কোটি টাকা টোটাল অপারেটিং লস, 2025-এ দেখাচ্ছে 203 কোটি টাকা। এভরিথিং দেখুন, রিসিভেবলস দেখুন 2024-এ ছিল 7 কোটি টাকা লস, এখানে দেখুন 89 করোড় হয়ে গেছে রিসিভেবলস, মানে বাকি পড়ে গেছে, টাকা তুলতে পারছে না। তারপরে দেখুন ইনভেন্টরি লস দেখুন, 2024-এ ছিল 11 কোটি টাকা, এখানে 66 করোড়, মানে কোম্পানিতে এখানেই 2025-এ 150 কোটি টাকা লস হয়ে গেল। 89 প্লাস 66, 89 করে টাকা তুলতে পারছে না, আর 66 ইনভেন্টরিতে লস হয়ে গেছে। তার মানে কোম্পানি দেখুন 5 বছর বিজনেস করে কোম্পানি 208 কোটি টাকা লস করেছে। তার মধ্যে কোম্পানির রিসিভেবলস বেড়ে গেছে, মানে 89 কোটি টাকা তুলতে পারছে না, বাকি পড়ে গেছে, প্লাস 66 করোড়ের ইনভেন্টরিতে লস, যেগুলো মাল স্টক করেছিল ওখান থেকে লস হয়ে গেছে, মালগুলো বিক্রি করতে পারেনি বা ডিমান্ড চলে গেছে, মালগুলোর প্রাইস কমে গেছে, ইনভেন্টরি লস হচ্ছে এদের কত? 66 করোড়। তাহলে কোম্পানি চলছে কি করে? কোম্পানির তো টাকা নেই, কোম্পানি টোটাল মাইনাসে আছে, 208 কোটি টাকা মাইনাসে রয়েছে এই মুহূর্তে কোম্পানি। তাহলে কোম্পানির বিজনেস রানিং কি করে করবে? কোম্পানিতে বিজনেস রানিং করার কোনো অপশনই নেই, কারণ কোম্পানি 208 কোটি টাকা মাইনাসে আছে। এবার কোম্পানিকে দেখুন, কোম্পানির সমস্যাটা এবার দেখুন, কোম্পানি এবার কি করবে? ফিনান্সিং অ্যাক্টিভিটি দেখুন, যদি ফিনান্সিং অ্যাক্টিভিটিতে চলে যান, দেখুন প্রসিড ফ্রম শেয়ার 2021-এ 1 কোটি টাকা শেয়ার থেকে ইনকাম করেছে, 2023-এ 1 কোটি টাকা, 2024-এ 14 কোটি টাকা, 2025-এ দেখুন 103 কোটি টাকা। মানে প্রসিড ফ্রম শেয়ার মানে কোম্পানি নেই, শুধু প্রমোটার নিজের শেয়ার বিক্রি করে যাচ্ছে, মানে কোম্পানির যখন টাকা নেই, কোম্পানি অ্যাকচুয়ালি বিজনেস করে 208 কোটি টাকা লসে আছে। এবার কোম্পানি বিজনেসটাকে রানিং কি করে করবে? প্রমোটার কি করছে? সময় নিজের শেয়ার বিক্রি করে যাচ্ছে। 2025 দেখুন শেয়ার বিক্রি করে এরা 103 কোটি টাকা পেয়েছে, নিজের স্টেকটাকে সময় কমাচ্ছে এরা। আর কি করছে? বরোইংস, প্রসিড ফ্রম বরোইংস দেখি, এতদিন ঠিকই ছিল, কিন্তু 20, 21, 22, 23, 24, 2025-এ দেখুন 209 কোটি টাকা বরোইংস, মানে 209 কোটি টাকা ব্যাংক ট্যাঙ্ক থেকে লোন নিয়ে বসে আছে। কোম্পানির ফিনান্সিয়াল কন্ডিশনটা বুঝতে পারছেন? বাজার কিনে চিন্তিত। একে তো কোম্পানি 5 বছর ধরে বিজনেস করে 208 কোটি টাকা লসে আছে, তার মধ্যে কি করছে এরা? 208 কোটি টাকা লস আছে, তার মধ্যে কি হয়েছে? 89 করোড় রিসিভেবল, টাকা তুলতে পারছেন, বাকি পড়ে গেছে। 66 করোড় ইনভেন্টরি লস, ইনভেন্টরিতে মাল পড়ে আছে, এগুলো বিক্রি হচ্ছে না। তারপরে কোম্পানি কি করছে দেখুন, তারপরের সমস্যা যেটা আছে সেটা হচ্ছে প্রসিড ফ্রম শেয়ার। কোম্পানি তখন সময় নিজের স্টেক কমাচ্ছে, শেয়ার সেল করে 103 কোটি টাকা জোগাড় করেছে, আর কি করেছে? ব্যাংক থেকে লোন নিচ্ছে 209 কোটি টাকা, 209 প্লাস 103, এই 312 কোটি টাকা কোম্পানি বাইরে থেকে জোগাড় করেছে লোন নিয়ে, আর নিজেদের শেয়ার বিক্রি করে। কারণটা কি? এই 312 টাকা বিক্রি করে কোম্পানি নিজের ওয়ার্কিং ক্যাপিটালটাকে ম্যানেজ করছে, নাহলে কোনো বিজনেসই করতে পারবে না।
কেননা কোম্পানিতে 5 বছর থেকে কোনো প্রফিটই করতে পারেনি, কোনো ক্যাশই নেই কোম্পানির কাছে, 208 কোটি টাকা মাইনাসে আছে। তার মধ্যে কোম্পানির রিসিভেবলস বেড়ে গেছে, বাকি বেড়ে গেছে, বাকির টাকা তুলতে পারছে না, ইনভেন্টরিতে 66 crore লস। এখানে কোনো অসুবিধা ছিল না, যদি এখানে লসটাও মানা যেত যে কোম্পানি 5 বছর ধরে বিজনেস করে 2025-এ এসে দেখাচ্ছে 208 কোটি টাকা লস। যদি আমি এখানে দেখতাম ইনভেস্টমেন্ট, যে কোম্পানি ইনভেস্টমেন্ট করছে, এই এখানে ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা দেখুন কত আছে, মাত্র 82 crore। যদি এখানে 300 কোটি টাকা ইনভেস্ট করতো বা 350 কোটি টাকা ইনভেস্ট করতো, মার্কেটের কোনো টেনশন ছিল না। কিন্তু মাত্র 82 কোটি টাকা ইনভেস্ট করেছে, এ তো অলরেডি 5 বছরে নেট প্রফিট করেছে 82 কোটি টাকা। অথচ কোম্পানি এখানে দেখাচ্ছে কি দেখাচ্ছে, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি মাইনাস 203 কোটি টাকা 2025, টোটাল কত দেখাচ্ছে, মাইনাস 208 কোটি টাকা। তাহলে কোথায় প্রফিটটা কোথায় গেল? সে তো প্রফিটটা উনি ইনভেস্ট করেনি। তার মানে কোম্পানির সমস্যাটা কি হচ্ছে, কোম্পানি যে বিজনেস করছে, কোম্পানি টাকা তুলতে পারছে না, রিসিভেবলসে চলে যাচ্ছে 89 crore, বাকি তুলতে পারছে না, প্লাস ইনভেন্টরিতে লস হয়ে গেছে কত, 66 crore। একে তো কোম্পানি অপারেটিং লস হচ্ছে, কোম্পানি রিসিভেবলস বেড়ে যাচ্ছে, তারপরে আপনার ইনভেন্টরি লস হচ্ছে, তারপরে কোম্পানি কি করছে, সময় নিজেদের স্টেক বেঁচে যাচ্ছে, নিজেদের শেয়ার কমাচ্ছে। দেখুন এবছর 103 কোটি টাকা শেয়ার বেচে ইনকাম করেছে, এটা তো ছিলই। তারপরে কোম্পানি আবার কি করছে, ব্যাংক থেকে লোন নিচ্ছে 209 কোটি টাকা। তাহলে মার্কেট কি ভাবছে যে এই কোম্পানিটা 2 বছর পরে কি করে সার্ভাইভ করবে, আর কত নিজেদের স্টেক কমাবে, আর কত ব্যাংক থেকে লোন নেবে? এখন তো ডেপ্ট টু ইকুইটি রেশিও হাই হয়ে যাচ্ছে। 209 কোটি টাকা অলরেডি 2025 ব্যাংক থেকে লোন নিয়েছে, নিজেদের শেয়ার বিক্রি করে দিয়েছে 103 কোটি টাকা। এইভাবে কোম্পানি কতদিন টিকতে পারবে বাজারে? মার্কেট কিন্তু এটা ভয় পাচ্ছে। এখন তো মার্কেট অনেকেও চিন্তা করছে না, যদি 5 বছর বিজনেস করে ওখান থেকে কোনো প্রফিট জেনারেট করতে পারছে না, ক্যাশ, এই আমাদের বোঝাচ্ছে এই কোম্পানি বিজনেস করে কোনো ক্যাশ জেনারেটই করতে পারছে না। স্টেটমেন্ট দেখাচ্ছে এত সেলস গ্রোথ, এত প্রফিট গ্রোথ, কিন্তু ক্যাশ জেনারেট কি হচ্ছে, কিছু হচ্ছে না। 5 বছর বিজনেস করে 208 কোটি টাকা লস হচ্ছে। আমি বুঝতাম যে এটা অপারেটিং লসটা যদি ওরকম হতো, এই 208 কোটি টাকা লস হতো, তার কারণ কোম্পানি হিউজ ইনভেস্টমেন্ট করেছে, বিজনেসে প্রচুর ইনভেস্ট করে, তা তো না, মাত্র 82 কোটি টাকা সে বিজনেস ইনভেস্ট করেছে। 82 কোটি টাকা লাস্ট 5 বছরের রেট প্রফিটই করেছে কোম্পানি, তাতে কোম্পানির লস হওয়ার কথাই না। মানে কোম্পানির বিজনেস মডেলের সমস্যা হয়ে যাচ্ছে, কোম্পানি রিসিভেবলস বেড়ে যাচ্ছে, রিসিভেবলস কত হয়ে গেছে এদের, 89 crore, 89 crore তুলতে পারছে না, বাকি দিয়ে তুলতে পারছে না। ইনভেন্টরি লস হয়ে গেছে কত, 66 crore। এখানে ছিল বলে 155 কোটি টাকা লস। তারপরে কোম্পানি কি করছে, যেহেতু কোম্পানি পুরো লসে আছে, কোম্পানি 5 বছর থেকে কোনো ক্যাশ জেনারেট করতে পারছে না, এবার কোম্পানি বিজনেসটাকে চালাবে কি করে? এর জন্য কোম্পানি কি করছে, সময় নিজেদের শেয়ার বেঁচে যাচ্ছে। প্রমোটারকে দেখুন 103 কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছে এবছর, প্লাস 209 কোটি টাকার লোন নিয়েছে। এরপরে কোম্পানি নেক্সট ইয়ারে কোম্পানি কি করবে যদি এভাবে চলতে থাকে? তারপরে 2 বছর বাদে কোম্পানির পুরো বিজনেসই বন্ধ হয়ে যাবে। বাজার কিন্তু এটা চিন্তা করছে। এই জন্য আজকে দেখুন স্টকটা কিন্তু সমানের ডাউন সার্কিট হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারলেন কোম্পানির সমস্যাটা কোন জায়গায়? পুরো ফিনান্সিয়াল হেলথ কোম্পানির খারাপ হয়ে গেছে, যেটাকে বলে মিস ম্যানেজমেন্ট। আমি বলছি না কোম্পানিটা পুরো ফ্রড হয়ে গেছে, এখনো সেবির থেকে কোনো ডিরেকশন আসেনি বা কোনো নোটিশ হয়নি, কিন্তু চান্স দেখা যাচ্ছে একটা কোম্পানিটার মধ্যে কিন্তু একটা ফ্রড হওয়ার চান্স হতে পারে। কারণ কোম্পানিটার যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, মানে ফিনান্সিয়াল হেলথটা কিন্তু কোম্পানির খুবই খারাপ জায়গায় আছে। আমি জানি সমস্ত স্মল ক্যাপ হাই গ্রোথ কোম্পানিতে ক্যাশ ফ্লো নেগেটিভ হতেই পারে, অপারেটিং অ্যাক্টিভিটি থেকে ক্যাশ ফ্লো এই জায়গায় নেগেটিভ থাকতেই পারে। স্কাই গোল্ডেরও আছে, দেখবো প্রচুর কোম্পানি আছে, কিন্তু তাদের তাদের কেন আছে, কারণ তারা হিউজ ইনভেস্ট করেছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, কিন্তু এখানে কিন্তু গল্পটা একটু অন্যরকম হয়ে গেছে। এই জন্য আমি সবসময় বলি যখনই স্মল ক্যাপ হাই গ্রোথ কোম্পানিতে ইনভেস্ট করবেন, সবসময় পোর্টফোলিওতে ডাইভার্স করে নেবেন, মানে অন্তত 12টা 13টা 14টা 15টা কোম্পানিতে ইনভেস্ট করবেন। তাহলে কি হবে দেখবেন, এইসব কোম্পানিতে কি হয়, স্মল ক্যাপ হাই গ্রোথ কোম্পানিতে কি হবে, হয়তো দুটো কোয়ার্টার পর একটা কোম্পানি খারাপ হয়ে গেল, তখন আপনাকে কি করতে চেঞ্জ করে অন্য একটা হাই গ্রোথ কোম্পানি খুঁজতে হবে। আমার পোর্টফোলিও তাই দেখবেন, আমি 2022 থেকে দেখি 2025 পর্যন্ত, তাহলে হয়তো মাত্র 4 থেকে 5টা কোম্পানি আছে যেটা 3 থেকে 4 বছর ধরে টিকে আছে, বাকিগুলো কিন্তু আমাকেও চেঞ্জ করতে হয়। হয়তো ম্যানেজমেন্ট খারাপ হয়ে যাবে, কোম্পানির ক্যাশ ফ্লো পুরো ডিস্টার্ব হয়ে যাবে, ফিনান্সিয়াল হেলথ কোম্পানির খারাপ হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে চেঞ্জ করতে লাগতে হবে। আর দেখবেন লাভ মোটামুটি আপনি 2-3 বছর পোর্টফোলিওটাকে চালান, এই 14 থেকে 15টা কোম্পানির মধ্যে দেখবেন আপনার 3 থেকে 4টা কোম্পানি 3-4 বছর টিকে যাবে, বাকিগুলো কিন্তু আপনাকে
চেঞ্জই করতে হবে। এই যে ৪-৫টা কোম্পানি টিকে যাবে আপনার পোর্টফোলিওতে, এগুলোই কিন্তু আপনার পোর্টফোলিওকে অন অ্যান এভারেজ প্রতি বছরে দেখবেন এভারেজ 30-35% রিটার্ন দিবে। আপনার কিন্তু এভাবে পোর্টফোলিও বানাতে হবে, কোনো একটা স্টকের উপরে ডিপেন্ডেন্ট হলে চলবে না। আচ্ছা দেখুন টেম্পো গ্লোবালের কথা দেখুন, আজকে টেম্পো গ্লোবাল হয়তো ফ্রড না হতে পারে, কিন্তু যে ফিনান্সিয়াল হেলথ যা দেখাচ্ছে, ক্যাশ ফ্লো সেকশনে যা দেখাচ্ছে কোম্পানির মধ্যে ফিনান্সিয়াল হেলথটা ঠিকঠাক মনে হচ্ছে না আর কি। এটা নিয়ে কিন্তু মার্কেট খুব চিন্তিত। দেখো এটা একটা নেক্সট জেনসল যা হয়েছিল জেনসল ইঞ্জিনিয়ারিং, দেখো জেনসলের মতো এর অবস্থা হয়ে যেতে পারে। এই জন্য সবসময় পোর্টফোলিও ডাইভার্সিফাইড করবেন, কোনো একটা স্টকের উপরে ডিপেন্ডেন্ট হবেন। তো বুঝে গেল টেম্পো গ্লোবালের সমস্যাটা কি হচ্ছে। এই জিনিসটা কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে। এই জন্য সবসময় পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাইড করুন। গ্রোথ সবসময় তো গ্রোথ স্টক ইনভেস্ট করতে, গ্রোথ ছাড়া কোনো লাভ নেই। আপনি যদি এইচডিএফসি ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক নিয়ে বসে যান, আপনার তখন শেয়ার মার্কেট আপনার জন্য বেকার হয়ে যাবে আর কি। আপনি গ্রোথটাকে খুঁজতে হবে সেক্টরে, কিন্তু একটা দুটো স্টকের উপরে ডিপেন্ড করলে চলবে। পুরো 14 থেকে 15টা স্টকের পোর্টফোলিও বানাতে হবে। তো এর মধ্যে দেখবেন 4 থেকে 5টা স্টকই টিকে যাবে 2-3 বছর, বাকিগুলো দেখবেন ওরা এক কোয়ার্টার পরে বেঁচে দিতে হবে, কোনো তো দুটো কোয়ার্টার পরে বিক্রি করে দিতে হবে, চলতে থাকবে আপনার পোর্টফোলিও। ঠিক আছে, সবসময় পোর্টফোলিও ডাইভার্সিফাইড করার চেষ্টা করুন। আর টেম্পো গ্লোবালের মোটামুটি বোঝা গেল ব্যাপারটা, টেম্পো গ্লোবাল কোন জায়গায় আছে। আমি কোনো বাই সেল রেকমেন্ড করছি না, দেখুন, অ্যানালাইসিস করুন, তারপরে ডিসিশন নেবেন। থ্যাংক ইউ।